আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। আগাম জামিন মামলায় হস্তক্ষেপ করল না বিশেষ বেঞ্চ। রাজ্যকে মামলা সম্পর্কে অবগত করা হয়নি, তাই মামলা শুনতে পারবে না বিশেষ বেঞ্চ। মামলা হবে রেগুলার বেঞ্চে। যদি কেউ অন্তর্বর্তী রক্ষা কবচ না পান, তাহলে পুলিশের হাত বাঁধা থাকে না, আদালতে জানালো রাজ্য। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। আগাম জামিন মামলায় হস্তক্ষেপ করল না বিশেষ বেঞ্চ। রাজ্যকে মামলা সম্পর্কে অবগত করা হয়নি, তাই মামলা শুনতে পারবে না বিশেষ বেঞ্চ। মামলা হবে রেগুলার বেঞ্চে। যদি কেউ অন্তর্বর্তী রক্ষা কবচ না পান, তাহলে পুলিশের হাত বাঁধা থাকে না, আদালতে জানালো রাজ্য। এদিকে ডিজে মামলায় আপনারা জানেন 16 তারিখ একেবারে টানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ বিধাননগর আদালতে তার ভয়েস স্যাম্পল টেস্ট হওয়ার কথা রয়েছে, যদিও বিকেল 4টে তার সেই ভয়েস স্যাম্পল কালেক্ট করার কথা। আর এই ডাককে চ্যালেঞ্জ করে তিনি আদালতের সম্মুখীন হয়েছিলেন কলকাতা হাইকোর্টে। আজকে সেই মামলার শুনানি রয়েছে, তাও কিন্তু বিকেল 4টেতে। মামলার শুনানির ওপরে নির্ভর করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভয়েস স্যাম্পল টেস্ট হবে কিনা। ডিজে মামলায় আজকে ভয়েস স্যাম্পল টেস্ট রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে আজ বিকেলে মামলার শুনানি রয়েছে। বিকেল 4টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আর ঠিক বিকেল 4টেতেই কিন্তু আজকে তার ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার কথা রয়েছে বিধাননগর কোর্টে সিআইডি অফিসারের উপস্থিতিতে। এর আগে একেবারে বিধানসভা নির্বাচনের আগে প্রচারের সময় বিভিন্ন জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিজে নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল। হুমকি, হুঁশিয়ারি, কি বলেছিলেন দেখুন। বুকের পাটা থাকতে আপনার, আমি চাইবো, আপনি বলেছেন 15 দিন আমরা অমিত শাহ নাকি বাংলায় থাকবে। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই বলেছিল 2011 সালে। সিপিএম এর হাড়মাত গুলো আজ বিজেপির জল্লাদ হয়েছে। সেদিন যদি উদারতা না দেখাতো, আজকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যেত না। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।